2 বছরের মতো হতে পারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এমন পরামর্শ দিলেন দৈনিক পত্রিকার সম্পাদকরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। এই সময় সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন ও তার মেয়ে সাবেক কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনার সঙ্গেও কামালের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পদত্যাগ এবং পলায়নের পরই বাংলাদেশের মানুষের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো অন্তর্বর্তী সরকার কতদিন থাকবেন এবং কবে ডক্টর ইউনূসের যেই সরকার রয়েছে তারা একটি রাজনৈতিক সরকারের হাতে দেশের ক্ষমতার ভার হস্তান্তর করবেন। এবার জানা গেল অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং ফাইনালি ডক্টর ইউনূসই বিষয়টিকে নিশ্চিত করেছেন। জানিয়ে দিব কতদিন ক্ষমতায় থাকবেন তারা এবং কবে নির্বাচন দিবেন সে বিষয়ে বিস্তারিত। সাথে সাথে আরও থাকছে কুমিল্লার সাবেক এমপি বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা, সেই সূচনার একটি গোপন কাজ বা গোপন সম্পর্ক ভাইরাল হয়েছে। তার একজন প্রভাবশালী ব্যক্তির সাথে তার গোপন সম্পর্ক ছিল। কোন প্রভাবশালী ব্যক্তির সাথে তার সম্পর্ক ছিল সেটাও জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে। মূল ভিডিও শুরু করব তার আগে ছোট করে একটা কথা বলতে চাই, আপনি যদি এ ধরনের নিউজগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, প্রথমেই দেখে আসবো কতদিন থাকবেন অন্তর্বর্তী সরকার। 2 বছরের মতো হতে পারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এমন পরামর্শ দিলেন দৈনিক পত্রিকার সম্পাদকরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মতবিনিময় করেন দৈনিক পত্রিকার 20 সম্পাদক। সকাল 11:30টায় আলোচনা শুরু হয়ে চলে প্রায় 1.5 ঘন্টা। এ সময় জাতীয় ঐক্য, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম, সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের যে কর্মকাণ্ড তার সাথে একাত্মতা ঘোষণা করেন সম্পাদকরা। পরে ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম তুলে ধরেন বৈঠকের সারসংক্ষেপ। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। উনি বলেছেন যে আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি। সম্পাদকদের সাথে আলোচনা হয় অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন। এটা নিয়ে অনেকেই মতামত দিয়েছেন বিভিন্ন সময়, কিন্তু মূল কথা যেটা আসছে সেটা হলো যে এই সরকারের এজেন্ডা কি, সেই অনুপাতে সময়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময় ইস্যুতে সম্পাদকদের মতামত জানতে চান প্রধান উপদেষ্টা। সবচেয়ে যেটা এসছে যে সর্বনিম্ন যেই ইয়েটা এসছে, সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। বাট বেশিরভাগই এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান না। তারা বলেছেন যে যে এজেন্ডাটা বা যেই কাজটা ওনারা করবেন সেই কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবেন। প্রধান উপদেষ্টা সম্পাদকদের জানান, রাষ্ট্র মেরামত করে নতুন শিখরে নেয়ার বড় সুযোগ এসেছে, একে কাজে লাগাতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে এটা একটা মস্ত বড় সুযোগ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দর্শক, শুনছিলেন বিস্তারিত। আপনারা কতদিন চান অন্তর্বর্তী সরকার কতদিন থাকুক? 2 বছর, 5 বছর, নাকি আরও বেশি, নাকি একদিনও তাদের দেখতে চান না? অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো তাহসিন বাহার সূচনার যেই গোপন সম্পর্কটি ফাঁস হয়েছে সে বিষয়ে বিস্তারিত। শূন্য থেকে কয়েকশো কোটি টাকা মালিক বনেছেন সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের পিএস মোহাম্মদ কামাল হোসেন। তাজুলের এই পিএস এক সময় তার পরিবারের ভরণ পোষণ জোগাতেই হিমশিম খেতেন। হঠাৎ তার এমন বিত্তশালী হওয়া রূপকথার গল্পকেও যেন হার মানায়। মূলত তাজুল ইসলামের কমিশন বাণিজ্যের হোতা ছিলেন কামাল। এছাড়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, সালিশ বৈঠক, ঠিকাদারি কাজে অনিয়ম,
থানায় তদবির সহ নানা অপরাধ দুর্নীতিতেও জড়িত ছিলেন এই পিএস। গত 5 আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান কামাল। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রামের কৃষক নূর মোহাম্মদের ছেলে কামাল হোসেন। কুমিল্লা পাসপোর্ট অফিসে এক দালালের সহযোগী হিসেবে কাজ করতেন তিনি। 11 বছর আগে তৎকালীন কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য তাজুল ইসলামের সঙ্গে পরিচয়ের মাধ্যমে তার ভাগ্যের চাকা ঘুরে যায়। ব্যাপক চাটুকারিতার মাধ্যমে তাজুলের বিশ্বস্ত হয়ে ওঠেন কামাল। নিজেকে তাজুলের পিএস পরিচয় দিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। 2018 সালে তাজুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেলে কামালকে মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ সময় সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন ও তার মেয়ে সাবেক কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনার সঙ্গেও কামালের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কামাল কুমিল্লা এলজিইডি অফিসের টেন্ডারবাজির নিয়ন্ত্রণ, ঠিকাদারি, মন্ত্রীর কমিশন বাণিজ্য এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে ফুলে ফেঁপে উঠতে থাকেন। মাস্টার এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে লাকসা মনোহরগঞ্জের এলজিইডির বেশিরভাগ ঠিকাদারি কাজ বাগিয়ে নিতেন তিনি। কোটি কোটি টাকার কাজ কমিশন নিয়ে সাব কন্ট্রাক্টে বিক্রি করে দিতেন। কামালের মাত্রাতিরিক্ত অনিয়ম দুর্নীতি দৃষ্টিগোচর হলে দুদক তার বিরুদ্ধে মামলাও করে। দুদকের অনুসন্ধানে কামালের নামে 17,13,99,026 টাকার নিট সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে 8,20,21,080 টাকা সম্পদের বৈধ উৎস পাওয়া গেছে, আর 8,93,77,946 টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। মনোহরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, কামাল কৃষকের ছেলে, ঠিকমতো খেতেও পারতেন না। তিনি এখন কয়েকশো কোটি টাকার মালিক। দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান করলেও সম্পদের সিকিভাগও বের করতে পারেনি। শুধু কুমিল্লা শহরেই কামালের 200 থেকে 300 কোটি টাকার সম্পদ রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও আত্মগোপনে থাকায় তা সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। দর্শক শুনতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।